আল্লাহ পাক ওয়া লাখ লাখ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন। আজকে বাংলাদেশ জাতীয় শিক্ষক ফোরাম কিশোর যারা কর্তৃক আয়োজিত আজকে শিক্ষক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত হবেন অধ্যক্ষ আব্দুল কাইম স্যার, আরও আমাদের মাঝে উপস্থিত হবেন হাফেজ মাওলানা প্রভাষক আলম হোসেন তালুকদার, আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন। আসলে আমি আপনাদের কাছে দুঃখিত যে যথাসময় আমরা সম্মেলন করতে পারছি না, যেহেতু যে সময় আমাদেরকে এই প্রোগ্রামটা সিদ্ধান্ত ছিল এই সময় স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল শনিবার, হঠাৎ করে সরকার থেকে নির্দেশ আসে স্কুল খোলা থাকবে। এই জন্য আমরা যারা নেতৃবৃন্দ আছে এবং শিক্ষকবৃন্দ আছে তারা একটু লেট হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আজকে যে উদ্দেশ্য করছি, আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক। আজকে যদি আমরা শিক্ষক সমাজ যদি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মে আমরা যদি সঠিক কাজ করি, যেমন আমি আজকে যখন ক্লাস স্কুল প্রতিষ্ঠানে ক্লাস নিই, তখন আমি যে ভাষা যে চরিত্রে আমি ছাত্রদের সাথে কথা বলবো, আমার ছাত্র আমার স্টুডেন্ট এইভাবেই তারা বেড়ে উঠবে। দেখেন আজকে আমি শিক্ষক, একটা ছাত্র উনি কি হবে, ডাক্তার হবে, উনি ইঞ্জিনিয়ার হবে, উনি কি হবে, এই দেশ রাষ্ট্র চালাবে, একজন জজ হবে, একজন ম্যাজিস্ট্রেট হবে। কিন্তু আমার দ্বারাতে আমি একজন শিক্ষকের দ্বারাতে ওনারা কি পাইছে, আদর্শ পাইতেছে। আজকে কি দেখছি ভাই, আমরা যারা সরকারি চাকরি করি এবং যারা বেসরকারি চাকরি করি, আজকে যারা সরকারি চাকরি করি যারা আরাম আয়েশ আমরা চলাফেরা করতেছে, আর যারা বেসরকারি চাকরি করি আর কত আন্দোলন করতেছে আমাদের এই দাবি, আমাদের মানে বিভিন্ন দাবি নিয়ে আসছে, কিন্তু আমরা বাইরে গেছি। আমার আরেক জাতি ভাই কি করতেছে, আমাদের টাকায় দেখতেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় রাসূল, আপনি কি করেন, আপনি যে কয়েকজন সাহাবা আছে, কয়েকজন লোক আছে, এদেরকে নিয়ে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা শোনার পরে উনি মুসলিমান কয়েকজন সাহাবাকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, এই যুদ্ধে কি হয়েছে, বিজয় হয়ে গেছে। এইভাবে যখন ব্রিটিশরা যখন আমাদেরকে শোষণ শাসন করতেছে, একের পরে আমরা নির্দিত, আমরা সব কিছুটা বহিষ্কৃত। এই অবস্থায় যখন কিছু গোলামাই আমরা এরা কি করছে, শরীরের তাজা রক্তে দিয়ে ধান মাল দিয়ে বলছে আমরা সকলেই কিছু লোক একত্রিত হয়ে এই ব্রিটিশকে কি করছে, বিজয়িত করছে। আবার আমরা পাকিস্তান আমলে থেকে আমরা ছিলাম, এই সময় কি করছে, পাকিস্তান যে রাষ্ট্র চালাইতো তারা কি করছে, আমাদেরকে সমস্ত কাজ থেকে আমাদেরকে বঞ্চিত করছে। তা আমরা কি করছে, কিছু লোক আমরা একত্রিত হয়ে এই পাকিস্তান থেকে আমরা আবার কি করলাম, একটা রাষ্ট্র গঠন করলাম। এইভাবে দেখেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 5ই আগস্টের আগে আমি যখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রায় লোকের কাছে দাওয়াত নিয়ে যাই, শিক্ষকের ব্যাপার নেয়া, শিক্ষক সম্মেলন ব্যাপার নেয়া, তখন বলতেছে ভাই চাকরির পর চাকরি চলে যাবে। এপ্রিল মাসে আমি গ্রাম সফরে বলতেছে, হুজুর আপনারা যে আসছেন, কিন্তু আমাদেরকে এই নিয়োজিত এই লাঞ্ছিত হইতে হয়েছে প্রতিষ্ঠানে, আপনারা সংগঠনে আমরা ঢুকি, আমাদেরকে পাশে থাকবে কে, আমাদের তারা যে কি অবস্থা। এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য তোমরা প্রত্যেকটা সংগঠনকে এই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করতেছে। দেখেন আজকে ছাত্র সমাজটিক যুবকটিক, আজকে দেখেন রাস্তাঘাটের অবস্থা বোঝা যেতেছে, একটা দলের অবস্থা, যারা কি করতেছে, যেমন মানুষের অত্যাচার করতেছে এমন তারা অপকর্মে লিপ্ত আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম, আমরা শিক্ষক সমাজ সকলে একত্র হয়ে যাই, ইনশাআল্লাহ এই সমাজ যত শিক্ষক আছে সমস্ত শিক্ষক কোনো একজন শিক্ষক বেঁচে হবে না।
যদি আমি আরেক ভাই ব্যতীত হইতেছে, লাঞ্ছিত হইতেছে, আমি টাকায় দিই, একদিন আমার জন্য হতে পারে। এজন্য আমরা সকলে আসেন, আমরা সকল শিক্ষকরা একত্র হয়ে কাজ করি। আর কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক যেমন শিক্ষক ফোরামরা প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় আমরা দাওয়াত পৌঁছাতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছি, দায়িত্বের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা না করতে পারে। এই যে কথা বলছি, আমাকে সকলকে আমল করতে দান করুন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।